হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, রেডি শেডি হয়ে একদম চলে এসেছি দিদি বাড়ি। তো দিদি বাড়ি এসে গেছি। তো দিদি বাড়ি এসেই দেখি কিয়া এখন ঠাকুরের থালা নামাচ্ছে। ও পুজো দিয়েছে, তো ঠাকুরের থালাটা নামিয়ে তারপরে আমরা বেরোবো। তো আমাদের বেরোনোর টাইম ছিল মিনিমাম 7:30। তো আমি অনেক অনেক লেট করে দিয়েছি। এই যে বর্ষাকে দেখতে পাচ্ছ, এর বাড়ি হচ্ছে সুখবাজার। ও তাড়াতাড়ি চলে আসতে পেরেছে, কিন্তু আমি পারিনি। মানে আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো ওখানে যেতে। 9টা। তোজো আমার উপর রাগ করেছে, বলেছে কোলে না চাপলে আমি তোমার সাথে যাবো না। তো ওখানে ও দাঁড়িয়েই ছিল। তো আমরা আজ আস্তে আস্তে চলে এসেছি বাস স্টপেজে। তো এখান থেকে আমরা বাস ধরবো। বাস ধরে তারপরে ওখানে মানে কচুজোর যাবো আমরা। তো কচুজোর ওখানে যাবো। তো আমার দিদির আর কি ছেলের মানসিক ছিল, সেই মানসিকটাই আমরা সবাই দিতে যাচ্ছিলাম সবাই মিলে। আমি, মামি, মামা, কিয়া, ওর বোন, আমার ছেলে আর দিদি ভাই, জামাইবাবু আর তাতান, মানে যার মানসিকটা আমরা দেবো। তো তারা আগেই চলে গেছে, 2-3 দিন আগেই ওরা চলে গেছে। আর আমরা একটু মানে পুজোর দিনকে আমরা যাচ্ছি ওখানে। আর এখানে দেখতে পাচ্ছ পুজোয় যে সব জোগাড় যন্ত্রী সবাই করছে, গোছাচ্ছে। আর ওখানে তাতান আর তোজো দুজনে মিলে খেলা করছিল। এখানে পুজোটা স্টার্ট হয়ে গেছিলো। এখানে কিয়া, দিদি ভাই সবাই মিলে সবাই ফল টল গুছিয়ে দিচ্ছিল। আর মামা আমার ছেলেকে নিয়ে আর তাতানকে নিয়ে, দুটোকে নিয়ে খেলা করছিল ওখানে। আর কিয়া যেন কিছু একটা বলছিল, অতটা হয়তো মনে নেই, ভুলে গেছি। আর এখানে পুরোহিত মশাই তো পুজো করছিল। আর এখানে মাসিমণি, এটা আমার মাসি আর এটা মামি, সবাই মিলে সব কিছু গুছিয়ে দিচ্ছে। এটা একটা জঙ্গলের মধ্যে একটা বট গাছের নিচে ঠাকুর। তো সেখানেই পুজোটা হচ্ছে। মানে খুব সুন্দর জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার সোনার খিদে পেয়ে গেছিলো, তাই ও খাবার নিয়ে বসে পড়েছে। ও খেতে স্টার্ট করে দিয়েছে এখানে। মানে ওর এত খিদে পেয়েছে, ও আর থাকতে পারেনি। আর এখানে তাতান সোনা দেখতেই পাচ্ছ, ও শুধু দৌড়ে বেড়াচ্ছে আর সবাইকে বলছে হাই হাই বল। দেখতে পাচ্ছ এই টাকলুটারই আজকে তোমার ওর ছিল, মানসিক ছিল। তো ওর মানসিকটাই আমরা দিতে গেছিলাম। আর এই যে আমারটা শুধু একবার খাচ্ছে আর একবার নামছে। ওর শুধু কাজ হচ্ছে শয়তানি করা, আর কিচ্ছু না। শুধু শয়তানি করতে জানে, আর কিচ্ছু জানে না। ঠিক মতন মানে খেতেও পারে না, এরকম বদমাস। আর এখানে আমরা সবাই মিলে একটুখানি মানে আরেকটু গুছিয়ে দিচ্ছিলাম। ব্রাহ্মণ বলেছিল যে ফলগুলো বানিয়ে দিতে, তো সেগুলো আমরা বানিয়ে দিচ্ছিলাম এখানে সবাই মিলে। প্রায়টা শেষ। আর এখানে পুজো চলছিল। আর তার মাঝখানে আমরা একটু ভাবলাম যে সাইড থেকে একটুখানি ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে এখানে কিয়ার ডিগবাজিকে পড়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে ওর কিয়ার বোন মানে তোমার হচ্ছে বর্ষা প্রচণ্ডভাবে হাসছিল ওকে দেখে, ঠিক আছে। আর তো আমাদের এই বর্ষাও খুব মিষ্টি, আর আমাদের এই কিয়ারানি তো ভীষণভাবে মিষ্টি, খুব ভালো। আমার ভীষণ ভালো বেস্ট ফ্রেন্ড। আর এখানে দিদিভাই এই যে প্রসাদ মাখাচ্ছিল। আর আমরা সবাই মিলে এখানে প্রসাদ খাচ্ছিলাম। আমি, দিদিভাই, কিয়া, বর্ষা, মামি। তো তার মামির ছবি তোলা দেখে আমরা ভীষণভাবে হাসছিলাম। আর এখানে এই যে খিচুড়ি রান্না হচ্ছে, প্রসাদ আয়োজন করা। এখানে এই যে খিচুড়ি রান্না হচ্ছে, চাটনি হয়েছে আর একটা সবজি হয়েছে। দেখতেই পাচ্ছ অনেক লোকের আয়োজন, লোকজন আসতেও শুরু করে দিয়েছে আর খেতেও বসে পড়েছে সবাই। তো অনেকে বসে পড়েছে, অনেকে জায়গা পায়নি, তাই দাঁড়িয়েই আছে এখানে। এই বট গাছের নিচে খাওয়াচ্ছে। এটা হচ্ছে একটা মন্দির, মানে বট গাছটার নিচেই একটা ঠাকুরখান আছে, খুব সুন্দর মন্দিরটা। তো যে যা মানত করে তার সেটা পূর্ণ হয়। আর এখানে আমরাও সবাই দাঁড়িয়েছিলাম, তো সবাই মিলে গল্প করছিলাম। এখানে কেক ফ্রাই করে দিল, যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মামি এসছে, মামি ওখানে একা একাই বসে আছে। আর দিদিভাই তাতানকে খাইয়ে নিয়ে এসেছে। আর আমরাও এবার খেতে বসবো। এই যে দেখতেই পাচ্ছ, আমরাও খেতে বসে পড়েছি। এখানে কত মজা হচ্ছে। আর এই যে খিচুড়িও চলে এসছে। আমরা খেতে বলে এত হাওয়া দিচ্ছিল যে এখানে পুরো শাল পাতাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।